হ্যালো, সেই কালকে সানডে গেছে, আজকে মানডে। তো কালকে সকালবেলা সেই এই দেখো হাঁড়িতে ভাত আছে, এখানে হয়েছে কচু আর আলু দিয়ে তরকারি। হ্যালো, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে সানডে, আমার তরফ থেকে তোমাদের সবাইকে হ্যাপি সানডে। তো আজকে একটা ঝকঝকে দিন শুরু হয়ে গেছে, আমি আমার ঝকঝকে ব্লগও শুরু করে দিয়েছি। আর এখনও পর্যন্ত আমার হাতে ব্যথা আছে, আমি সেই জন্য হাতে নিয়ে কোনো ভিডিও করতে পারছি না। জানি না আজকে কতটা কী করতে পারবো, কালকেও সেইভাবে কিছু করিনি। কালকেও হয়তো একটা ছোটো ভিডিওই হয়েছে, আজকেও তাই আমি জানি না কী করতে পারবো। হাত আমি তুলতেই পারছি না, তুললেই এখানে ব্যথা লাগছে। তো সেই কারণে আজকে আমি স্ট্যান্ডে রেখে আর কি ভিডিওটা করছি এখন। তো সকালে এখন কটা বাজে, এখন 8:10 মতো হয়েছে। আমার সকালে সব কাজ মিটে গেছে। এই জাস্ট এখন দুধওয়ালা টাটকা দুধটা দিয়ে গেল, ওইটা জাল বসিয়ে দিয়েছি। কালকে বাসি দুধ জাল হয়ে গেছে, তো মোটামুটি এগোচ্ছে কাজ আর কি। আর জানবে যখনই উঠে না কেন, যে কাজগুলো একটু লেটে লেটে করি মনে হয় ওইগুলো একটু পরেই করি, তো বাকি কাজগুলো পরেই করবো, এক্ষুনি এখন কোনো কাজ করবো না আপাতত। তো ঠিক আছে, আজকে সারাদিন যা যা করবো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো আমি তো এটা পরে ভয়েস ওভার দিচ্ছি, তো সেই কারণে আমি বলতে পারছি। তো নিতুদির হাজব্যান্ডের কথা, মানে দাদা ভাইয়ের কথা আমরা সবাই জানি। অপারেশান হয়েছে, একটা অপারেশান হয়েছে, এখনও টিউমারটা অপারেশান হয়নি। তো এর মধ্যে আবার নিতুর ফোনটাও চুরি হয়ে গেছে আর কি। মানে যখন বিপদ আসে তখন বোধহয় এইভাবেই আসে, সব দিক থেকে ঘিরে ফেলে মানুষকে আর কি একসঙ্গে। তো কালকে আমার সঙ্গে নিতুর ফোনে কথা হয়েছে, এটা যেহেতু আমি পরে ভয়েস ওভার দিচ্ছি তো সেহেতু আমি বলছি আর কি। তো মোটামুটি নিতুদি আমাকে বললো কি কী কী অপারেশান হয়েছে, সমস্ত কিছু আমাকে বললো। আমার মনে হয় তোমরা অনেকেই জানো। এখন একটু চা খেতে বসেছি, চা করে নিয়েছি, চা খাবো। আর আজকে আমার ভাই যাচ্ছে হচ্ছে গুলমার্গে, এতক্ষণ হয়তো বেরিয়ে গেল, সকাল 8:30 বেজে গেছে। 8টায় বেরোনোর কথা বা বেরোচ্ছে, এরকম হতে পারে। তো যা যা করেছে, ও আমার কাছে ফটো পাঠিয়েছে, কিছু কিছু ভিডিও পাঠিয়েছে, সেগুলো আমার ভিডিওর সাথে আমি সব অ্যাটাচ করে দেবো। আমার মনে হচ্ছে আরও দূর থেকে ফটো তুলেছে, কাছ থেকে হয়নি, দূর থেকে ফটো তুলেছে, সেই সবও আছে। হ্যালো, সেই কালকে সানডে গেছে, আজকে মানডে। তো কালকে সকালবেলা সেই আমি কখন করেছি, ব্রেকফাস্ট বানাচ্ছিলাম, মনেও পড়ছে না, আমি হাতের যন্ত্রণা বলছিলাম। তো তখন আমি তোমাদের ওয়েলকাম জানিয়েছিলাম আজকে পরের দিন সকালবেলা। তো আমার হাতে কালকে সারাদিন খুব যন্ত্রণা গেছে, এখনও তাই। আমি কোনো ভিডিও সেভাবে করতে পারছি না, চুলও আমাকে আমার মেয়ে মেরে দিয়েছে, এইভাবে আমি বাঁধতে পারছি না, খুব ব্যথা হচ্ছে। মনে হচ্ছে হয়তো আমার স্পন্ডাইটিস আছে, ওর থেকেও বোধহয় হচ্ছে ব্যথাটা। তো যাই হোক, যা থেকে হচ্ছিল ওষুধ খাচ্ছি, চলছে ব্যথা। এই সময় তো আর কোনো এক্সারসাইজ করতে পারবো না স্পন্ডাইটিসের, আসলে অনেক দিন আমার কোনো এক্সারসাইজটা করা হয়নি স্পন্ডাইটিসে, সেই কারণে হয়তো। তো আর আজকে সকালবেলা উঠে মেঘলা মেঘলা দিয়ে বৃষ্টি হচ্ছে মাঝে মাঝে থেকে থেকে, এইভাবেই থাকছে। তো চলো এবার আমি কিচেনে যাবো, কিচেনে কাজ করতে করতে তোমাদের সাথে কথা। তো গতকাল তোমাদের যা বলছিলাম, আমার হাতে অসম্ভব যন্ত্রণা গেছে, যার জন্য কালকে আমি আর কোনো ভিডিও করার মুডেই ছিলাম না, মানে আমার ইচ্ছেই করছিল না। যার জন্য তোমাদের কারোর ভিডিও আমি কিন্তু দেখিনি, নিজের আপলোডও করিনি, এবং ভিডিও আমি তৈরিও কিছু করিনি। এত শরীর খারাপ লাগছে, এত আমার হাতে যন্ত্রণা হচ্ছিল স্পন্ডলাইটিসের। অনেক দিন আসলে এক্সারসাইজটা করা হয়নি, এবার সেটা মনে হচ্ছে বিশাল আকার একটা বেশ ভালো আকার ধারণ করেছে আর কি। তো এখন যেহেতু ভয়েস ওভারটা পরে দিচ্ছি, এখন আমার অনেকটাই ঠিক আছে, আমি হোমিওপ্যাথি ওষুধ খাচ্ছি, এখন আমার অনেকটাই ঠিক আছে। কিন্তু ওই রবিবার সোমবার এগুলো আমার মারাত্মক দিন গেছে আর কি, যাকে বলে। প্রচণ্ড যন্ত্রণা হচ্ছিল, আর পারছিলাম না আর কি। তো তারপরে আলট্রাসাউন্ডও দিদি মেশিন দিয়ে গেছে, দিদি করে দিয়ে গেছিলো একদিন, কিভাবে করতে হবে দেখিয়ে দিয়ে গেছিলো। দিদি আসবেও বলছিল পরের দিন এসে করে দেবে, তো বললাম না দরকার নেই, আমি করে নিতে পারবো। তো আমার হাজব্যান্ড সব করে দিচ্ছে। আর সংসারের কাজ দেখো, সব তো আর ওকে বলে করানো যায় না, কিছু কিছু আমাকেও করতে হবে, ও করছে সঙ্গে। দেখো মেঘগুলো কি সুন্দর লাগছে, ভেসে ভেসে চলে যাচ্ছে।
আর ঝিরঝির করে এখন বৃষ্টি হচ্ছে, সেই জন্য একটু কফি খেয়ে ফেললাম। আজকে বৃষ্টি বৃষ্টি ওয়েদার আছে, অনেক দিন কফি খাওয়া হয়নি। আর এই গাছে দেখো কত বটফল হয়ে আছে, দেখো পুরো বটফলে ভরা। অনেকক্ষণ পর রান্না হয়েছি, ঝর্ণাদি রান্না করে চলে গেছে। আর হাত ব্যথা বলে হাতে নিয়ে আমি করতে পারছি না, স্ট্যান্ডে রেখেই করছি। এই হাতে ব্যথা এখনো যায়নি, তো সেই কারণে। আর আজকে যে ভিডিওটা দিয়েছি সেটা আমার ভাই অমরনাথ দর্শন করতে গেছিলো, ওই গুহার ফটো যে সমস্ত পাঠিয়েছিল সেই সব দিয়ে। আমার মনে হয় তোমাদের ভালো লাগবে আজকে ভিডিওটা, তো সবাই একবার চেক আউট করে নিও। সাবস্ক্রাইবার বন্ধুরা যারা না সাবস্ক্রাইব করনি, এরকমও তো অনেক বন্ধু আছে, তো তারাও দেখে নিও, আমার মনে হয় ভালো লাগবে তোমাদের। তো চলো একবার দেখিয়ে দিই কি রান্না হয়েছে। এই দেখো হাঁড়িতে ভাত আছে, এখানে হয়েছে কচু আর আলু দিয়ে তরকারি, যেটা আমি খাই না একদমই, ওরা বাবা আর মেয়ে খাবে। এদিকে হয়েছে মেয়ের জন্যে মাছের ঝাল, স্যালাড আছে, আর আছে আমার আর আমার হাজব্যান্ডের জন্যে ডিমের ডালনা দুটো করে, আর টক দই। অর্ডার দিয়েছিলাম, এই যে ফ্লিপকার্ট থেকে দিয়ে গেছে, ওই মাছের রাখার জন্য যে এক্সট্রা স্টোরেজ প্যাকেটগুলো হয়, ও এখান থেকে খোলার জায়গা আছে, শোনা কাটতে হবে। তো এটা আজকে এসেছে, কটা যেন ছিল অর্ডার দিয়েছিলাম, 10টা না 12টার বোধহয়। দেখি কটা আছে, আমি খুলেও দেখিনি, এই তোমাদের সামনেই খুলছি। হ্যাঁ অনেকগুলোই আছে, দেখছি 1 2 3 4 5 6 7 8 9 10টা আছে। অর্ডার দিয়েছিলাম, দুপুরেই দিয়ে গেল। এটা বোধহয় দাম পড়লো 216 টাকা 10টা। এরকম এগুলো খুব ইউজফুল, কিন্তু ভীষণ কাজে লেগে যায়, আমি দেখেছি, সেই জন্য কিনে দিয়েছি। তো আজকে সারাদিন কেটে গেল, হাতে ব্যথাটা এখনো আছে, কম আছে একটু। রাত্রিরে দিদি আসবে, দিদির কাছে কি মেশিনটা আমি ভুলে যাচ্ছি নামটা এখন। তো যাই হোক, তাহলে আজকের ভিডিওটা আমি বড় করছি না। আমার চ্যানেল যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। আর যেসব বন্ধু এখনো পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি, তারা চটাপট আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। টাটা, গুড নাইট, সুইট ড্রিমস।